আচ্ছা স্যার, ওই জরুরি সেবায় চিকিৎসক, প্রশাসন, পুলিশ, সাংবাদিক, হ্যাঁ এই লাইনটা কি হবে কিনা? যারা জরুরি সেবা তারা আমাদের সাথে আলাদাভাবে যোগাযোগ করছে, ঠিক আছে? এটা আমার স্যার। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা জানতাম যে তেল কুমারখালী ভালো আছে। কাগজপত্র না থাকার কারণে এবং ট্যাঙ্কিতে ফুল থাকার কারণে কিন্তু আসলে জরিমানা করা হচ্ছে এবং সেই সাথে অতিরিক্ত তেল নিয়ে কিছু অসৎ ব্যবসায়ীকেও জরিমানা করা হচ্ছে। তেল আছে 5 মিনিটের রাস্তা, বাড়ি থেকে দোকানদারি করে তাও তেল আরো লাগবে। ফুল রয়েছে এই খাইল ভাই, হ্যাঁ এই দ্রুত করেন বৈধ কাগজপত্র যাদের আছে তারা আসলে তেল নিতে পারছে এবং যাদের অবৈধ তারা আসলে দেখছেন যে ইতিমধ্যেই তারা ঘুরে ঘুরে কিন্তু চলে যাচ্ছে। তো প্রশাসনের একটা ভালো উদ্যোগ যে বৈধ কাগজপত্রওয়ালারা কিন্তু দ্রুত তেল পাবে এবং কিছু অসৎ ব্যবসায়ী আছে যারা সাধারণ অন্যান্য গাড়ি নিয়ে এসে তেল নিয়ে কিন্তু তেলের একটা ব্যাপক অসাধু কাজ করছে, যেটার কারণে আসলে গাড়ির কাগজপাতি দেখে কিন্তু প্রশাসন আজকের এই কার্যক্রম পরিচালনা করছে এবং গাড়ির কাগজপাতি দেখে কিন্তু আজকে তেল দিচ্ছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা লাইন কিন্তু অনেকটা কমে আসছে এবং কমে যাচ্ছে। অনেক কাগজপাতিবিহীন গাড়ি কিন্তু ইতিমধ্যে লাইন থেকে বের হয়ে যাচ্ছে এবং যাদের কাগজপাতি আছে তারা কিন্তু এগিয়ে আসছে এবং অনেক গাড়িতেই আসলে তেল পর্যাপ্ত আছে, কিন্তু যে তারা তার পরবর্তীতেও তেল নিচ্ছিল এরকম লোকগুলাও কিন্তু আসলে কমতে শুরু করেছে, যার কারণে কিন্তু লাইনটা আসলে আমরা এতদিন দেখছি যে কুমারখালী শিবলু পাম্প হতে বাস স্ট্যান্ড অর্থাৎ কুমারখালী বাস স্ট্যান্ড পর্যন্ত ব্যাপক একটা বড় লাইন হয়, কিন্তু আজ কিন্তু সেই লাইনটা অনেকটা কমে আসছে কারণ প্রশাসন একটা পদক্ষেপ নিয়েছে। সে পদক্ষেপটি যাদের কাগজপাতি নেই তাদেরকে জরিমানা করা হচ্ছে এবং যারা অসাধুভাবে তেল
তুলছে, অর্থাৎ তাদের গাড়িতে অধিক তেল আছে তারপরেও তেল তুলতেছে, এরকম গাড়ির কিন্তু আজকে জরিমানা করা হচ্ছে। অসৎ যে ব্যবসায়ী এবং অসৎভাবে যারা তেল উত্তোলন করছিল তাদের বিষয়ে আজকে আমরা দেখছি কুমারখালী উপজেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারও কিন্তু ইতিমধ্যে মাঠে নেমেছেন এবং তিনি কিন্তু আসলে পরিদর্শন করছেন যাদের তেল আছে এবং যারা তেল প্রয়োজন না তারাও কিন্তু তেল নিচ্ছে, এই বিষয়টা কিন্তু সে পদক্ষেপ নিচ্ছেন এবং লাইসেন্সবিহীন যারা আছে তাদেরকে কিন্তু তাদের চাবি নিয়ে নেওয়া হচ্ছে। গাড়ি কাগজ করছি তো আমরা দেখতে পাচ্ছি খুকসা থেকেও কিন্তু আসলে কুমারখালীতে তেল নিতে আসছে যারা, তারাও কিন্তু আসলে আজ এই তাদের গাড়িরও কিন্তু চাবি নিয়ে নেওয়া হচ্ছে। লাইন কিন্তু ইতিমধ্যে অনেকটা কমে আসছে এবং যার কারণে কিন্তু অনেক অসৎভাবে যারা তেল নিচ্ছিল তারা কিন্তু ইতিমধ্যে সরে গেছে এবং যার কারণে প্রকৃত তাদের তেল প্রয়োজন এবং যারা ভুক্তভোগী তারা কিন্তু আজকে তেল নিতে পারবে। আমরা কিন্তু একজনকে জানতে পারছি, এই তোমার বাসা কোন জায়গা, বাসা কোন জায়গা বলে কি হয়েছে, বাসা কোন জায়গা তোমার? না প্রশাসন কি করছে? কোথায় বলো? খুকসা থেকে আসছো? খুকসা এটা তো নির্দেশনা আগে থেকে দিলে হয়তো। না, যাদের তেল নিয়ে আসে তাদের কি গাড়ি চেয়ারিয়েছে? তোমার বাসা কোন জায়গা? আলাউদ্দিন। আপনার বাসা কোন জায়গা? বিভিন্ন স্থান থেকে যারা আসছেন তাদের কিন্তু গাড়ির চাবি নিয়ে নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের দাবি যে বিভিন্ন অসাধু ব্যবসায়ী কিন্তু এবং যারা অসৎভাবে তেল উত্তোলন করছে কোনো কারণ ছাড়াই তাদের কিন্তু তাদের উপর কিন্তু আজকের এই অভিযান পরিচালিত হচ্ছে এবং দেখছেন প্রকৃত তারা তেল প্রয়োজন এবং যাদের কাগজপাতি আছে তারা কিন্তু আসলে অল্প শতাধিক কিছু লোক আছে যাদের মাঝে কিন্তু আজকে তেল বিতরণ হবে। ইউনো মহোদয় ফারজানা আক্তার কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। ভালো একটা উদ্যোগ নিয়েছে। মানে ম্যাম পেট্রোল মানে গত দিনের যে তেলের যে জরুরি সেবার যে তেলগুলো যেমন চিকিৎসক প্রশাসন সাংবাদিক এদের জন্য বিকল্প লাইনের বিষয়টা বাইকিং আমাদের করা হয়েছে, তবে আমরা আবার করে দেব যেসব গাড়ি লাইসেন্স আছে, গাড়ি লাইসেন্স আছে, ড্রাইভারের লাইসেন্স আছে, আমরা অগ্রাধিকার ভিত্তিতে বলবো না যে বাকিদেরকে দেখতে বলে আপনার হেলমেট কই হেলমেট নিয়ে আসেন। এতক্ষণ যে অভিযান পরিচালিত হলো যে আসলে
যাদের অতিরিক্ত তেল রয়েছেন এবং কাগজপত্র নেই তাদেরকে কিন্তু, এবং বিভিন্ন অঞ্চল থেকে অর্থাৎ কুমারখালীর বাইরে খোকসা পাংশা এদিকে কুষ্টিয়া থেকেও যারা আসছিল তাদের কিন্তু আসলে চাবি নিয়ে নেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতেছি সকাল থেকে যে বাস স্ট্যান্ড পর্যন্ত যে একটা বড় লাইন ছিল তা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং প্রকৃত যারা ভুক্তভোগী তারা কিন্তু এখন তেল পাচ্ছে এবং যারা ভুক্তভোগী অরিজিনাল তারা কিন্তু অনেকটাই তাদের খুশি আছেন এবং তারা বলছেন যে এরকম পদক্ষেপ যদি প্রতিনিয়ত দেওয়া হয় বা করা হয় এই প্রশাসনের এরকম অভিযান প্রতিনিয়ত করলে কিন্তু তারা আসলেই সঠিকভাবে তেলটা পাবে। না একটু আগে দিয়েছেন। আরে না, আমি কেবল খুবসা থেকে আসলাম গাড়ি নিয়ে। খুবসাইড থেকে এখানে এটা বাড়ির জন্য নিচ্ছি, গাড়ি আমি গাড়ি পরে রয়েছে ওইটা। গাড়িতেও নিচ্ছে, বাড়ির জন্য এটা আমি নিচ্ছি 1000 টাকা নিচ্ছি, আমার গাড়ি আরেকটা আছে। আমার গাড়ি নিচ্ছি 1000 টাকা। এইটা খার বাড়ি একটা গাড়ি পরে আছে ওইটা। যান 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 আরেকজন একটা